আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে এই ভিডিওটাতে আমি এই যে ট্যাঙ্কটা আছে, তো এই ট্যাঙ্কটা আমি সেট আপ করছি প্রায় একদিন হলো। সেট আপ করছি আমার যা আগে বড় সাইজের যে স্টোনগুলো ছিল, যেগুলো আমি তেঁতুলিয়া থেকে আনছিলাম সেল রক। তো সেই পাথরগুলো দিয়ে আসলে অনেকটা ওজন হয়েছে এটা বলা যায়, কারণ আমার নিচে লোডটা বেশি হয়েছে মনে হচ্ছে। কারণ যেহেতু প্রত্যেকটা সাইজেরই দেখেন কত বড় বড় সাইজ, মানে কি আর বলবো, তিনটাই বড় সাইজের। বাট তবুও যেহেতু নিচে ফর্ম দেওয়া আছে, সেহেতু আশা করি কিছু হবে না। আর যেহেতু আমি আমার যে আগে সেট আপটা ছিল সেখানে কিন্তু আমার প্রচুর পরিমাণে এই যে এই গাছগুলো ছিল যেগুলো আমাদের বাংলাদেশি, তো এই গাছগুলো আমি সরাই নিছি। কারণ এই যে আলোটা আছে, এই আলোটা কিন্তু পুরোটাতে ঢেকে দিচ্ছিল, ফলে নিচে আলো পড়তেছিল না। আর এখন দেখেন অ্যাকুরিয়ামটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে, কারণ পুরো চেম্বারটাতে আলোটা পৌঁছাচ্ছে। আর পিছনে ওই যে অ্যামাজন সোয়ার্ড লিলি, যেটা আমার ছাদে দেখছিলেন গেছে, ওইটা লাগাইছি। ওইটার পাতাগুলো দেখেন অনেক সুন্দর, কিন্তু বড় সাইজের হয়েছে। আর যেহেতু এই গাছগুলো বড় সাইজের জন্য, সেহেতু এই ট্যাঙ্কের জন্য আমার কিন্তু পারফেক্ট একদম। আর ফিশগুলো কিন্তু প্রত্যেকটা মাছই কিন্তু আমার হেলদি আছে, বলা যাবে না আনহেলদি। কারণ আমি যখন কিনছিলাম একটা মাছও কিন্তু মারা যায়নি, কারণ আমার ওয়াটার কোয়ালিটি, পানিটা একদমই ঠিকঠাক ছিল। আর যেহেতু আমি ট্যাঙ্কটা সাইকেল করে নিছিলাম সব পুরোটাই, সেহেতু দেখতে পাচ্ছেন অনেকটা হেলদি আছে। আর প্লাটিগুলো কিন্তু আপডেট, মানে এই যে কিছুদিন আগে এই বাচ্চাগুলো বড় হয়েছে, অনেকটা সুন্দর দেখাচ্ছে। দেখেন প্লাটিগুলো কিন্তু কত হাতের কাছে চলে আসে, এরা এরা কিন্তু হাতের কাছে চলে আসে, মনে করছে খাবার দিচ্ছে হয়তো বা। তো এইবারে দেখেন ঠোকরাচ্ছে। আর অ্যাঞ্জেলগুলোর গ্রোথটা যদি আরেকটু ফাস্ট বড় হতো, যেহেতু আমি জানি না অ্যাঞ্জেল সম্পর্কে তেমন একটা ধারণা নেই আমার, বাট টাইগার বার্বগুলো কিন্তু অনেক ছোট ছিল, অনেক দ্রুত বড় হয়ে গেছে। টাইগার বার্বগুলো অনেক দ্রুত বড় হয়ে গেছে। অনেকে ভাবেন যে টাইগার বার্বের সাথে অ্যাঞ্জেলের ফিন কেন খাচ্ছে না, এর কারণটা আমার ঠিক জানা নেই। কারণ এরা এখন পুরোপুরি একটা কমিউনিটি গাইডলাইন মেনে চলতেছে আসলে। কারণ কারণ এখানে বিশেষ করে আমার উদ্দেশ্য ছিল একটা মানে কমিউনিটি ট্যাঙ্ক বানানো, সেক্ষেত্রে আমি গোল্ডফিশ কিন্তু এগুলো অ্যাড করি নাই। আর যেহেতু যদিও অ্যাঞ্জেল এর সাথে প্লাটি যায়, বাট টাইগার বাফ কিন্তু যায় না, কারণ একটু অ্যাগ্রেসিভ, সেমি অ্যাগ্রেসিভ বলা যায়। তারপরেও কিন্তু কোনো আশা করি সমস্যা হয়নি আপাতত। আর সবাই কিন্তু একদমই মানে হেলদি আছে। আর টেটটা দুইটা নিছিলাম, টেটটা ওই দুইটাও হেলদি হয়েছে, এই যে বড় হয়েছে অনেকটাই। আর আশা করি নতুন ফিশ আনবো, নতুন ফিশ অ্যাড করতে হবে এই ট্যাঙ্কের জন্য কিছুটা। তবু এই মাছগুলো শীতকালটা আসলে যাক, দেখা যাক শীতকালে কি অবস্থা হয়। কারণ যেহেতু সবাই জানে শীতকালে মাছ অনেক দ্রুত মারা যায়, টেম্পারেচার মেনটেন থাকে না, যদিও পানি তেমন একটা ঠান্ডা হয়নি এখনও। দেখেন মাছগুলো কত সুন্দর খেলা করে। মোট কথা বলা যায় ট্যাঙ্কটা পুরো একটা ইকোসিস্টেম কভার করে আছে। ট্যাঙ্কটা ইকোসিস্টেমটা কভার করে আছে। আনুবিয়াস নানা, আমার আনুবিয়াস নানাটা কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে, যে আমি যে জুম করে দেখাই। এই যে পাতাগুলো, নতুন পাতাগুলো কিন্তু বের হয়েছে এগুলো, আর এগুলো সব পুরাতন, ওই যে সেই 1-2 বছর আগের, 1 বছর আগের ওই পাতাগুলোই কিন্তু আছে। আর বগুড়টা কিন্তু সব ঠিকঠাকই আছে। পিছনে জাঙ্গাল ভ্যালের গ্রোথটা কমে গেছে একটু, সেটা যে মানে এই দিকে আলোটা তেমন একটা পড়ে না, সেই কারণে আসলে কমে গেছে। আর আমার সয়েল দেওয়া আছে, প্রায় সয়েল বেশি একটা দেওয়া নাই, একদম এই যে এই অংশের দিকে 1 ইঞ্চির মতো সয়েল দেওয়া আছে, ওটাতেই কভার হয়ে যাচ্ছে। ফার্টিলাইজার অ্যাড করছি 2 দিন আগে। আর পিছলিটা, এই যে আলোটা যদি এখানে সুন্দরভাবে পড়তো তাহলে কিন্তু অনেক সুন্দর গ্রো হতো। বাট আলোটা আমার উদ্দেশ্য ট্যাঙ্কে, সেই কারণে যে এদিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আর এই ছিল ওই ট্যাঙ্কের সেট আপের ভিডিও। আর চলুন ছাদে যে দেখার কথা যদি বলি, দেখেন রোটেলাগুলো এবার অনেক সুন্দর গ্রো করছে, দেখতে পাচ্ছেন অনেক হেলদি আছে। এখানে লুডিজিয়া প্লাস্টো সিরিজ, আর ওইখানে বাকুপা, আর ওইটাতে হেয়ার গ্রাস। যদি আমি দেখাই হেয়ার গ্রাসগুলো, এই দেখেন হেয়ার গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর গ্রো হয়েছে। প্লাস এখানে আমার ফেভারিট একটা প্লান্টস মাইক্রাগুলো কিন্তু অনেক সুন্দর গ্রো হয়েছে, এই যে স্টার গ্রাস। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। টাটা।